আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপলি ভিক্টরি। আমরা এতদিন ধরে আলোচনা করছিলাম আমাদের ডিপেন্ডেন্ট সোর্স। আজকে আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের লাস্ট টিউটোরিয়ালটি দেখব। আজকে এখানে যেটা দেখব সেটা হচ্ছে নর্টন থিওরেম এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা এখানে নর্টন থিওরেমের একটা সার্কিট দেখতে পাচ্ছি, যেখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে এবং এই ডিপেন্ডেন্ট সোর্সের সাথে যুক্ত একটা সার্কিট দেওয়া আছে। বলছে ইউজিং নর্টন থিওরেম ফাইন্ড আরএন অ্যান্ড আইএন অফ দ্য সার্কিট ইন দ্য ফিগার অ্যাট টার্মিনাল এবি। তো এই সার্কিটটা আমরা নর্মালি সিম্পলিফাই করে সলিউশন করতে পারতাম, যেখানে আমরা আরএন বের করা আইএন বের করা শিখেছিলাম, কিন্তু এখানে জাস্ট একটা কী আছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে। এখানে ডিফিকাল্টি কী আসবে, এখানে ডিফিকাল্টি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যখন আমরা আরএন বের করব ওই সময়। চলো শুরু করা যাক এই ম্যাথটা। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এ এবং বি এটাকে আমরা শর্ট করে দেব। কি করে দিব? শর্ট করে দিব। এবং এই শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যেটা আইএন, এটা আমরা বের করব। আর নর্টন সার্কিট মানে কেমন ছিল, যেখানে একটা আর এল ছিল আর একটা ছিল কি আর এন, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আইএন। তো এখানে তো আমাদের হচ্ছে আর এল ছিল না, অর্থাৎ আর এলটা ইনফিনিটি। শুধুমাত্র আমাদের এখানে কি বের করব, আর এল বের করার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র আর এন এবং আইএন বের করতে হবে। তাহলে আমরা যখন আইএন করব তখন জাস্ট কাজ হচ্ছে এটাকে আমরা শর্ট করে দিব। ঠিক আছে, এখন আমরা যদি এখানে একটা ম্যাশ, এখানে একটা ম্যাশ এবং এখানে একটা ম্যাশ নেই, এটাকে যদি আমরা 1 নং বলি, এটাকে যদি 2 নং বলি, এটাকে যদি আমরা 3 নং বলি, তাহলে আমাদের যেটা I3, যেটা এইটার কারেন্টই তো এটার মধ্যে থেকে যাচ্ছে, এজন্য এটাই হবে আমাদের কি আইএন। ওকে, তাহলে প্রথমে এখানে কি আছে, IX আছে। এখন IXটা কোথায়? এই যে এই শাখায়। ঠিক আছে, এই যে এই পয়েন্টে IX। ঠিক আছে, IX। এখন আমরা যেটা ধরছি I1, এটা ডিরেকশন এবং IX এর ডিরেকশন উল্টা, তাহলে আমরা বলতে পারি যে মাইনাস IX। ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 1 নং ম্যাশে আমরা ম্যাশ অ্যানালাইসিস ইউজ করব। ওকে, তাহলে প্রথমে কি আছে যে 4I1 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে জাস্ট হচ্ছে 1 নং ম্যাশের কারেন্ট যাচ্ছে এবং এখানে হচ্ছে 10, ফার্স্ট চিহ্ন পজিটিভ 10। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবো, I1 ইজ ইকুয়াল টু মাইনাস 10 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি 2 নং ম্যাশ নেই, 2 নং ম্যাশের ক্ষেত্রে কি হবে, 2 নং ম্যাশ হচ্ছে এই যে এখানে। তাহলে এই ম্যাশের কারেন্ট কত হবে? এই ম্যাশের কারেন্ট হবে হচ্ছে I2 ইজ ইকুয়াল টু এই ম্যাশের কারেন্ট এবং এই কারেন্ট সোর্সের কারেন্ট কি সেম, তাহলে হবে কি 2IX। আর আমরা IX সমান কি জানি, IX সমান আমরা কি এখান থেকে কি লিখতে পারি, IX ইজ ইকুয়াল টু মাইনাস I1। আমরা কি লিখতে পারি, মাইনাস I1। তার মানে কত, মাইনাস 2 মাল্টিপ্লাই বাই I1 এর ভ্যালু কত, মাইনাস 2.5, মাইনাস 2.5 ক্যালকুলেশন করলে কত হবে, 2.5 মাল্টিপ্লাই বাই 2, তাহলে হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। ওকে, ডান। এবার আমাদের কাজ হচ্ছে কি, এবার আমাদের কাজ হচ্ছে এই I3 বের করা। I3 এর জন্য আমরা যদি এখানে একটা ম্যাশ নেই, তাহলে ফার্স্ট মাইনাস 10, এখানে যদি আমরা ম্যাশ 3 নেই, আইটা ছিল হচ্ছে ম্যাশ 2 এর জন্য মাইনাস 10, ফার্স্ট সিম্বল মাইনাস 10, এখানে আসবে প্লাস 5 মাল্টিপ্লাই বাই, যেহেতু 3 নং ম্যাশ নিচ্ছি তাহলে 3 নং কারেন্ট আগে এবং 2 নং কারেন্ট পরে, এই প্রসেস দিয়ে চলে এসে এখন আমাদের কি ম্যাশটা কমপ্লিট করে ফেলবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাবো, মাইনাস 10 প্লাস 5I3 মাইনাস 5I2। আর I2 যে ভ্যালুটা সেটা তো আমরা এখান থেকে পাইছি 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো, যে 5I3 এখানে আসবে হচ্ছে 10
আর এটা হবে হচ্ছে +25 ইজ ইকুয়াল টু 35। এখন আমরা যদি এখান থেকে i3 ক্যালকুলেশন করি, সেটা হবে কত, 35 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 7 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের কি, আইএন এর ভ্যালু। ঠিক আছে না? তাহলে আমরা এই সহজেই এই সার্কিটটা সলিউশন করতে পারলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরএন এর ভ্যালুটা বের করব। আরএন এর ভ্যালুটা কীভাবে বের করব আমরা একটু দেখি। আরএন এর ভ্যালুটা বের করার জন্য আমাদের এখানে যে সার্কিটটা ছিল, সেই সার্কিটে আমাদের যে ভোল্টেজ সোর্স যেটা ছিল, এটা হয়ে যাবে হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি, শর্ট। আর এখানে থাকবে একটা ডিপেন্ডেন্ট সোর্স, এখানে থাকে 5 ওহমের একটা রেজিস্ট্যান্স, এবং এখানে আমরা একটা হয় ভোল্টেজ সোর্স দিব, না হয় কারেন্ট সোর্স দিব। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, এখানে একটা ভোল্টেজ সোর্স নিই 1 ভোল্ট। আর একটা জিনিস মনে রাখার জন্য বা আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে, যখন আমরা ভোল্টেজ সোর্স নিব তখন আমরা ম্যাশ অ্যানালাইসিস ইউজ করব, আর যখন আমরা কারেন্ট সোর্স নিব 1 অ্যাম্পিয়ারের, তখন আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করব। তাহলে আমাদের জন্য একটু ক্যালকুলেশন করতে অনেক সময় সুবিধা হবে। ঠিক আছে, এখন আইএক্সটা কোন দিকে, আইএক্স যেটা সেটা হচ্ছে নিচের দিকে, কিন্তু এটা কি শর্ট পথ না, তাহলে কি এটা হয়ে যাবে 0। তাহলে আইএক্স এর ভিতরে প্রবাহিত কারেন্টের পরিমাণ 0 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যে ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই ডিপেন্ডেন্ট সোর্সের যে কারেন্টটা, এটার ভ্যালু কত ছিল, 2ix। তাহলে আইএক্স এর ভ্যালু যেহেতু 0, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই সার্কিটটা যদি সিম্পলিফাই করে আঁকাই, তাহলে কি হবে, এই ডিপেন্ডেন্ট সোর্স এখানে কোনো কাজ করবে না, এবং এই ব্রাঞ্চটা হয়ে যাবে শর্ট। ঠিক আছে, তাহলে এটা কোনো কাজ করবে না এবং এটা হয়ে যাবে শর্ট। তাহলে এখন যদি আমরা এখান থেকে কারেন্ট বের করি, বা আমরা সহজেই এটার সাপেক্ষে বলতে পারি যে এখানে শুধুমাত্র 5 ওহমের একটা রেজিস্ট্যান্স চলে আসে, কারণ এই ব্রাঞ্চের সাপেক্ষে এটা হচ্ছে কত, 5 ওহম একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা Rn = 5। চাইলে আমরা হচ্ছে যে এটাকে বের করতেও পারি। কীভাবে বের করতে পারি, এখানকার কারেন্ট ধরতে পারি I, তাহলে এই শাখা দিয়ে কারেন্ট কত, 5I + 1 = 0, I = কত, 1/5, আর R সমান কত, V/I, যে ক্ষেত্রে V এর ভ্যালু হচ্ছে 1, I এর ভ্যালু হচ্ছে 1/5 = 5 ওহম। এভাবে আমরা বের করতে পারি। তাহলে এটাই ছিল যেটা আমাদের, সেটা হচ্ছে কি, Rn 5 ওহম। ওকে, তাহলে আমরা এইভাবে আমাদের ডিপেন্ডেন্ট সার্কিটে আমাদের আইএন এবং আরএন ভ্যালুটা বের করতে পারি। চলো এবার আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের একটা ম্যাথ করব। সেটা হচ্ছে এখানে আমাদের এক্সাম্পল 19, এটা হচ্ছে APSCL অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং 2021-এ আসছে। ফাইন্ড আউট of RL for maximum power transfer in the circuit, find the maximum power transfer to RL। তো RL এর মধ্যে ম্যাক্সিমাম কী পরিমাণ পাওয়ার যাচ্ছে সেটা বের করতে হবে, এবং RL এর ভ্যালুটাও বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে কি করব, নর্মালি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের অঙ্কগুলো আমরা কি দ্বারা করি, থেভেনিন সার্কিট দ্বারা করি। তাহলে থেভেনিন সার্কিটটা কি, এরকম VTH RTH, এটা কি RL। ওকে, তাহলে আমাদের মূল দরকার কি, যে RTH এবং VTH বের করা। কারণ কি, RL আমরা না জানলেও আমরা থেভেনিন সূত্র কি জানি, যে RTH সমান RL, তাহলে আমরা RTH যেটা পাবো সেটাই কি আমাদের RL হয়ে যাবে। ওকে, এজন্য আমরা প্রথমে কি করব, যে এখানে প্রথমে VTH বের করব। কি বের করব, VTH বের করব। VTH করার জন্য কি হবে, যে এটা হচ্ছে আমাদের ওপেন হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, এটা যদি ওপেন হয়, আমরা এখানে একটা ম্যাশ দিতে পারি এবং এখানে একটা ম্যাশ ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ম্যাশ 1 বলি, এটাকে যদি আমরা ম্যাশ 2 বলি, সেই ক্ষেত্রে আমরা এই ব্রাঞ্চ থেকে আমাদের কাঙ্ক্ষিত VTH বের করতে পারবো, অথবা আমরা চাইলে নোডাল অ্যানালাইসিসও ইউজ করতে পারি। ঠিক আছে, নোডাল অ্যানালাইসিস ইউজ করলে আমরা কি করব, এখানে আমরা V1 ধরবো, এখানে আমরা কি ধরবো, V2 ধরবো। আমাদের ইচ্ছা, আমরা যে কোনো চাইলে ধরতে পারি।
কিন্তু আমাদের যখন ভিটিএইচ বের করব তখন এই যে সোর্সগুলো আছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট সোর্স কোনোটারই কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম এখানে ম্যাশ নেই তাহলে ম্যাশ 1 যেটা ম্যাশ 1-এ কী হবে, প্রথমে -200 প্লাস আমরা এর আগে শিখছিলাম যে এই দুটো এখন যোগ হয়ে যাবে যেহেতু একই ম্যাশে আছে, তাহলে কত হবে 125 I1 মাইনাস 100 I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী লিখতে পারি 125 I1 মাইনাস 100 I2 ইজ ইকুয়াল টু 200, ইকুয়েশন নাম্বার 1। এবার ইকুয়েশন নাম্বার 2 যদি হয়, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ix যেটা সেটা কি আমাদের I2 সমান। ওকে, এখানে আমরা কি ix সমান কি I2, তাহলে আমরা 2 নং ম্যাশের জন্য কি বলতে পারি, ম্যাশ 2 আমরা বলতে পারি যেহেতু এটা হচ্ছে অপর ম্যাশ অর্থাৎ -100 I1, এখানে কত আছে প্লাস রেজিস্ট্যান্স আছে হচ্ছে এখানে 100, এখানে হচ্ছে 110, এখানে হচ্ছে 20, তাহলে হচ্ছে 130 I2 প্লাস এই যে এখানে পজিটিভ ডিপেন্ডেন্স হচ্ছে পজিটিভ 30 ix। এখন ix এর ভ্যালু কত, ix এর ভ্যালু হচ্ছে I2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে কি লিখতে পারি -100 I1 আর এখানে হচ্ছে প্লাস 160 I2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি, যেহেতু আমাদের এখানে দুইটা ইকুয়েশন আছে এক্স এবং ওয়াই, আমাদের আর একটা লাগতেছে না। আচ্ছা, এক্স বলতে আমাদেরকে I1 এটা কত আছে, এটা হচ্ছে 125 I2 যেটা আছে সেটা হচ্ছে -100 তারপর এখানে আছে হচ্ছে কি ইজ ইকুয়াল টু 200। পরেরটা কত আছে -100 প্লাস 160 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এখন ইন্টার চাপি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে I1 এবং I2 এর ভ্যালু। I1 আসছে হচ্ছে আমাদের 16/5, I1 যেটা আসছে 16/5 এবং I2 যেটা আসছে সেটা হচ্ছে কত, এই যে 2, I2 আসছে 2। ওকে, এবার আমরা যদি এখানে একটা লুপ নেই তাহলে কি আমাদের ভিটিএস চলে আসবে, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ। লুপ নিতে গেলে তাহলে কি করতে হবে -30 ix বলতে কত I2, তাহলে I2 এর ভ্যালু এখান থেকে কত পাইছি 2। তারপরে এখানে আমরা তো কি এই ম্যাশে কি ধরছিলাম, এটা পজিটিভ এর নেগেটিভ ধরছিলাম, তাহলে এদিকে যখন যাব তখন কি ফার্স্ট চিহ্ন হচ্ছে -20 I2 এর ভ্যালু হচ্ছে 2, তারপরে এখানে কত আসবে পজিটিভ VTS ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে -60 -40 প্লাস VTS ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম হচ্ছে VTH ইজ ইকুয়াল টু 100 ভোল্ট। তাহলে আমাদের VTH 100 ভোল্ট এটা আমাদের বেরিয়ে চলে আসছে। এখন আমাদের দরকার কি RTH। চলো আমরা তাহলে RTH বের করি। RTH বের করার জন্য আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ভোল্টেজ সোর্স আছে এটাকে আমরা শর্ট করে দিব, তারপরে রেজিস্ট্যান্স যেটা আছে 25 ছিল না, হ্যাঁ 25 ছিল, তারপরে এখানে যে রেজিস্ট্যান্স ছিল 100, এখানে রেজিস্ট্যান্স ছিল হচ্ছে 10, এবার এখানে একটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল 20 আর এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স ছিল। ডিপেন্ডেন্ট সোর্সকে তো আমরা আর চেঞ্জ করতে পারি না, এই জন্য এটা হচ্ছে কত 30 ix পজিটিভ নেগেটিভ। আর এখানে আমাদের কি এটা ওপেন ছিল, তো RTH বের করার জন্য আমরা কি করি, এখানে হয় একটা ভোল্টেজ সোর্স ধরি না হয় একটা কারেন্ট সোর্স ধরি। তাহলে আমরা চাচ্ছি যে ম্যাশ অ্যানালাইসিস দ্বারা করব, এই জন্য আমরা মূলত এখানে একটা ভোল্টেজ সোর্স ধরলাম 1 ভোল্টের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন ix কোথায়, ixটা হচ্ছে এখানে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে যদি ম্যাশ 1 ধরি, এখানে যদি ম্যাশ 2 ধরি, আর এখানে যদি আমরা ম্যাশ 3 ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে যে ix যেটা হবে সেটা হচ্ছে এই I2 হবে, ix ইকুয়াল টু কত হবে I2 হবে। আর আমরা যদি এখান থেকে I3টা পেয়ে যাই তাহলে এই 1কে আমরা যদি I3টা আমরা যদি পাই,
আর এই লুপ থেকে যদি আমরা হচ্ছে i3 পাই, তখন এই i3 দ্বারা ভিকে ভাগ করলে আমরা আমাদের যে নর্টন রেজিস্ট্যান্স ছিল বা থেভেনিন যে রেজিস্ট্যান্স ছিল ওই রেজিস্ট্যান্স পেয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে আমরা ইকুয়েশনটা সলিউশন করি। তাহলে আমরা যদি প্রথম ম্যাশ নেই, যদি ম্যাশ 1 নেই, ম্যাশ 1-এ কত আসবে? এই যে এখানে ম্যাশ 1 যেটা, সেখানে আসবে কত? -100 i2 প্লাস আইটা হচ্ছে কত? 125 i1 ইজ ইকুয়াল টু, কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে 1 নং ইকুয়েশন। 2 নং ইকুয়েশন যদি নেই তাহলে আসবে হচ্ছে -100 i1, আর এখানে আসছে কত? 100 এবং হচ্ছে 110 এবং এখানে হচ্ছে 20, 130 প্লাস 130 i2, কিন্তু এই i2-র সাথে কি এই যে 3 নং ম্যাশ এটাও আছে, তাহলে -20 i3, এবার হচ্ছে এটা পজিটিভ 30 ix, আর ix এর ভ্যালু কত? i2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে কত আসছে? -100 i1, আর এখানে i2 কত আছে? প্লাস 160 i2 -20 i3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। এবার আমরা যদি 3 নং ইকুয়েশন নেই, এখানে আমরা যদি 3 নং ইকুয়েশন নেই, অর্থাৎ ম্যাশ যদি আমরা 3 নেই, এখানে আমরা এটা নিয়েছিলাম হচ্ছে ম্যাশ 2, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এদিক দিয়ে যখন ঘুরবে তখন ফার্স্ট চিহ্ন কি? -30 ix ভ্যালু কত? i2। ঠিক আছে, যেহেতু ix এখানে আছে এবং এটা i2 এর সাথে মিলে যাচ্ছে, এই জন্য i2। তারপরে এটা কত? পজিটিভ 20 i, যেহেতু i3 এই জন্য i3 পজিটিভ, মাইনাস i2, আর এখানে কত? পজিটিভ 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? যে এইখানে 20 এবং এখানে 30, তাহলে -50 i2 পজিটিভ 20 i3 ইজ ইকুয়াল টু -1, ইকুয়েশন নাম্বার 3। এখন যদি আমরা এটা সলিউশন করি তাহলে যেটা পাবো যে আমাদের 1 নং ইকুয়েশনে i1 হচ্ছে 125, i2 হচ্ছে 100 এবং i3 যেটা সেটা আমাদের নেই, ইজ ইকুয়াল টু 0। এরপরের ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের i1 যেটা সেটা হচ্ছে -100, তারপর হচ্ছে i2 যেটা 160, কিন্তু এখানে আরেকটা আছে কি? -20z ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমাদের 2 নং ইকুয়েশন। এবার আমরা কমা দিলাম 3 নং ইকুয়েশন যেটা সেটা হচ্ছে -50x, এটা x হবে না, এটা হবে হচ্ছে y, কারণ এটা যেহেতু i2 এই জন্য y, তারপরে হচ্ছে প্লাস 20z ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে আমরা একবার দেখে নেই যে 125 যেটা হচ্ছে i1 -100 i2 ইজ ইকুয়াল টু 0, পরেরটা হচ্ছে -100 i1 প্লাস 160 i2 -20 i3 ইজ ইকুয়াল টু 0, -50 i2 প্লাস 20 i3 ইজ ইকুয়াল টু -1। এটা যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে -2/75। x বলতে কি? i1 ইজ ইকুয়াল টু কত? -2/75 i2 যেটা এটা কত? i2 যেটা সেটা হচ্ছে -1/30 i3 যেটা সেটা হচ্ছে কত? i3 যেটা সেটা হচ্ছে -2/15 i3 যেটা সেটা হচ্ছে -2/15। এই 15টাই তো আমাদের এই শাখাতে যাচ্ছে যেখানে আমরা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগাইছি। তাহলে আমরা বলতে পারি কি আর এন অথবা আর টিএইচ যেটা সেটাই তো আমাদের হবে কি RL। এটার ভ্যালু কত? ভোল্টেজ 1 বাই হচ্ছে মডুলাস অফ কারেন্ট -2/15 ইজ ইকুয়াল টু কত? 15/2, তার মানে 7.5। ওকে, এটাই হচ্ছে আমাদের RL এর ভ্যালু। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার যেটা কিনা ওহম। আর লোডের পাওয়ার বের করতে বলছে, যেটাকে আমরা হচ্ছে বলতেছি PL max, সেটা কত? VTH স্কোয়ার ডিভাইডেড বাই 4 RTH। আর এখানে VTH এর ভ্যালু কত? 100 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাল্টিপ্লাই বাই RTH এর ভ্যালু হচ্ছে 7.5।
তাহলে এটা যদি আমি ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করি এখানে, সেটা হবে 100 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাল্টিপ্লাই বাই 7.5, যেটা আসছে হচ্ছে 333.33 ওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আছে, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের আগের নিয়মেই সলিউশন করতে পারি। শুধুমাত্র খেয়াল রাখতে হবে, যখন আমরা থেভেনিন ভোল্টেজ বের করব তখন শুধুমাত্র এটা ওপেন থাকবে, এবং যখন আমরা থেভেনিন রেজিস্ট্যান্স বের করব তখন ডিপেন্ডেন্ট সোর্স ছাড়া অন্য যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো সেগুলো আগের মতোই ইনঅ্যাক্টিভ হবে, এবং বাকি ক্যালকুলেশনটা আমরা অ্যাজ ইউজুয়ালি করে ফেলবো। আশা করছি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের ক্লাসগুলো শেষ করলাম। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।